এখন দেখেন তো আপনারা কি জোশ লাগতেছে না? দেখেন তো এই দেখেন। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের সকলকে আমার এই দরং পেটস ফার্মে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। আর হ্যাঁ, আপনারা যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আগে অনেক ধামাল মাচাবো, অনেক ভালো কিছু করব। তো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আর আজকে দেখতেই পাচ্ছেন বাড়িতে কেউ নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, মা বাবা অ্যাকচুয়ালি বাড়িতে নাই, কেউ নাই অ্যাকচুয়ালি বাড়িতে। তো এখন আমি আমার যে গেনিপিকগুলো আছে, খরগোশগুলো আছে, তো ওইগুলার আপনাদেরকে দেখায় দিই। সকালে ঘরটা পরিষ্কার করছি অ্যাকচুয়ালি, এই যে খাবারগুলো এখনও দিই নাই, ঘাস দিব এই খরগোশগুলা। আর এই গেনিপিকগুলা যে দেখতে পাচ্ছেন, এখন বর্তমানে আমার এখানে 8টা গেনিপিক হয়ে গেছে। যদিও এখন যদি দেখেন আপনারা, মানে বাচ্চা কোনটা তার মা বাবা কোনটা ধরাই মুশকিল আছে। হ্যাঁ, সব এক সাইজেরই হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তাদেরও প্রচুর খিদা লাগছে, খাবার দেওয়া হয় নাই, এখন খাবার দিয়ে দিব। তো খাবার দেওয়ার আগে আমি কি করি, এই গেনিপিকগুলা যে আছে, তো এই গেনিপিকগুলারে আজকে আমি এই ঘরের ভিতরে শিফট করে দিব। হ্যাঁ, এই খোপের ভিতরে দেখতেই পাচ্ছেন, এখানে যেহেতু অনেকটা বড় ঘর বানাইছি আমি তাদের জন্যই। এখানে অ্যাকচুয়ালি মধ্যে এই যেভাবে বেড়া দেওয়া আছে, এখানে 2টা রুম, এখানে 2টা রুম, উপরে একটা নিচে একটা, এখানে উপরে একটা নিচে একটা। হ্যাঁ, তো এই খোপের ভিতরে তো আমার এই খরগোশগুলো আছে। আর ওই গেনিপিকগুলা যে আমি ভাবতে আছি, এই যে ঘরটা যে দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে আজকে শিফট করে দিব। তার কারণটা হইতে আছে, এখানে দেখতেই পাচ্ছেন যে 2টা খাঁচা বানায় দিছিলাম আমি। এই খাঁচাটা অ্যাকচুয়ালি অলরেডি ভাঙ্গা চুইরা শেষ। এই যে দেখেন, একদম পুরা জোড়াতালি দিয়ে কোনো মতে আর কি এই গেনিপিকগুলা রাখছি। আর যদি তলে দেখেন, এই দেখেন পুরাটা এখান দিয়া শেষ। যখন আমি ঘাসগুলা দেই, মাঝে মাঝে কি করে এই বাচ্চাগুলা যে এখান দিয়া পইরা যায়, পড়াতে কি হয়, অনেক হয়তো চোট লাগে তাদের, ব্যথাও পাইতে পারে, তাই আর কি যে এখানে পড়ে যায় মাটিতে। তারপরে আমি তাদেরকে উঠাই দিই। এটা সবথেকে বড় একটা আমার সমস্যা হইতেছে এই গেনিপিগুলার জন্য। আর এখানে আমি যেহেতু নতুন করে কিছুদিন আগে আমি খাঁচাটা বানাই দিছিলাম, এটারও মানে এখান দিয়ে আমি যেহেতু মানে ঘাস দেওয়ার জন্য দরজা রাখছিলাম, এখান দিয়ে ওই যে দরজাটা দেখেন ভেঙে গেছে। তো আজকে আমি ভাবতে আছি এত সমস্যা তেনে তাদেরকে আমি এখানেই আমি শিফট করে দিই, এই যে এই ঘরের ভিতরে। আর এই যে এখানে আমার কোয়েল পাখিটা আছে, হ্যাঁ, এটা এখন টেম হয়ে গেছে। এবার যদি আমি হাত ধরি, তাহলে আমার হাতের কাছে এসে পড়ে। আসো আসো আসো, আসো আসো, আসো আসো। খাবার দিব, তারও খাবার দেওয়া হয় নাই। তো এখন আমি কি করি, এই গিনিপিগুলারে এখানে রেখে দিই। আর আপনাদেরকে আমি একটা মানে সাজেশন দিয়ে দিই, যারা যারা গিনিপিগ পালন করেন, তারা যদি এইভাবে খাঁচার ভিতরে ভালোভাবে পালন করতে পারেন, অনেক মানে সুবিধা আছে। হ্যাঁ, যেরকম তারা যদি এখানে পায়খানা বা পোশাক পরে নিচে পড়া যায়, নিচে এইভাবে আমি প্লাস্টিক দিয়ে দিছি, তাহলে হুইরে আনতে অনেক সুবিধা হয়। আর এই যে যেটা মাদার প্রেজেন্স আছে, মানে মেল ফিমেল আছে, তারা খুব দ্রুতই আর কি মানে মিটিং করে আর কি এই খাঁচার ভিতরে, যেহেতু ছোটাছুটি করতে পারে না, অল্প একটু জায়গার ভিতরেই মিটিং খুব সুন্দরভাবে হয়। আর খুব দ্রুত তারা মানে প্রেগনেন্ট হয়ে যায় আর বাচ্চাও দেয়। আমি এই জিনিসটা আমি যেহেতু অনেক দিন ধরে গিনিপিগ তারপরে খরগোশগুলা পালন করতে আছি, কিন্তু এইবার প্রথম আমি এরকম মানে অনেক মানে পাইলাম আর কি, সুবিধা পাইলাম। খরগোশগুলারেও রাখছি, এই যে খরগোশগুলা খাওয়ার জন্য এখানে এসে পড়ছে, খিদা লাগছে তাদের প্রচুর। গুলু 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 গুলু। তো এখন আমি এই গেনিপিগুলারে এই ঘরের ভিতরে রেখে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন পুরাটাই ফাঁকা হয়ে গেছে এখন। এখন দেখেন তো আপনারা কি জোশ লাগতেছে না? দেখেন তো এই দেখেন, এক সাইডে গেনিপিগ, তারপর এক সাইডে খরগোশ। তো আপনারা দেখেন তো, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে এখন। এই দেখেন গেনিপিগুলা, এই যে দেখেন এই সাইডে গেনিপিগুলা আছে এখন, এই সাইডে খরগোশগুলা আছে। মেল খরগোশটা ওই যে বের হয়ে গেছে, ওইটারে ধরে এখানে রেখে দিব। তার আগে দেখেন ওই যে একটা ওই কোনায় গেছে গা,
এখানে কিছু জড়া হয়ে আছে, যেহেতু আজকে ফার্স্ট ডে তাই আর কি তারা ঘপ করে ওখান থেকে এখানে রেখে দিছি, তাই আর কি একটু এলোমেলো হয়ে আছে, মানে ওরা আর কি অ্যাডজাস্ট করতে পারতেছে না। তবে কিছুক্ষণ পরে তারা ছোটাছুটি করবো এই খরগোশগুলোর মতো। দেখেন তো কি জোশ লাগতে আছে, মাশাল্লাহ। আর নিচে যেহেতু দুইটা খুব বাকি আছে, ওই খুব গুলা ভর্তি করে ফেলবো কিছু না কিছু অ্যানিমেল চাই না। আর যেহেতু আমার এই ঘরটাও খালি হয়ে আছে, এটা যেহেতু খরগোশের জন্যই বানাইছিলাম, এটাও খালি হয়ে আছে। এখানে যেহেতু রাজা হাঁসগুলা থাকতো, এটাও খালি হয়ে আছে। আর ওই খাঁচাগুলা তো এখন বর্তমান খালি করে ফেলছি। তো আপনারা সাবস্ক্রাইব করেন আমার এই চ্যানেলটা যত পারেন। ওটা দেখেন ঘাস খাওয়ার জন্য এখানে আইসা করছে, তো ফটাফট আমি ঘাসগুলা দিয়ে দিই। তো এই যে দেখেন ঘাসগুলা দিয়ে দিছি, তারা কিভাবে খাইতে আছে কত সুন্দর ভাবে, দেখেন তো। এখানে এই যে খরগোশগুলা খাইতে আছে, আর এই গেনিপিগ গুলা দেখেন ঘাসের তলে ঢুইকা ঘাসগুলা খাইতে আছে, দেখেন। আর একটা বাচ্চা ওই যে ওখানে চু চু করতেছে, এটাও আইসা করবো এখানে, এই যে দেখেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগছে এই খরগোশগুলা, আমার এই গেনিপিগ গুলা? হ্যাঁ, আর আমি এই গেনিপিগ গুলার যে ওই খুবগুলার থেকে এখানে রাইখা দিছি, সেটা আমি ভালো করছি না খারাপ করছি সেটাও আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। হ্যাঁ, তা আমার মতে তো বর্তমান আমি ভালো করছি করতে গেলে, যেহেতু ওই ঘরটা ভাঙ্গা গেছিল। হ্যাঁ, যে কোনো সময় ভাঙ্গা পড়ে যেতে পারে এরকম পরিস্থিতিতে আছে। হ্যাঁ, আর গেনিপিগ গুলা বর্তমান অনেকগুলা হয়ে গেছে, ওই ঘরগুলাও ওদের মানে আর কি ছোট হয়ে গেছে গা। হ্যাঁ, তো আমি এখানে রেখে দিছি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।